ওনারা মনে করেছিল বন্দি সাইদি মৃত্যু সাইদের চাইতে বেশি মারাত্মক। আমাদের সেই মজলুম নেতৃবৃন্দ চোখের পানি জমিনে পড়েছে, এই জমিনে পড়েছে। সে আমান আজমি উনি বলছেন যে হায়রে আমার যে চোখের যে পানি পড়েছে, আমি এই গামছা দিয়ে যে পানি মুছেছি, এই পানিগুলো যদি জমা করা হতো একটা নদীতে পরিণত হতো। চোখ দিয়ে তো পানি পড়েছে, কোন অপরাধ ছিল না, শুধু প্রফেসর গোলাম আজম সাহেবের ছেলে, এটাই শুধু তার অপরাধ। এই জন্য একজন সেনা প্রধান হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন চৌকস অফিসার বাংলাদেশের একটি শ্রেষ্ঠ সম্পদকে আইনে ভরে রেখে দীর্ঘ 8-10 বছর ধরে ওনাকে বন্দী করে রাখা হয়েছে। ওনার যে চোখের পানি, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের নেতৃবৃন্দ যাদেরকে নির্ভমভাবে যারা আজকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেন ওয়াইজাল্লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। হে মাজলুম নেতারা, তোমাদেরকে এই জমিন থেকে শেষ করে দিয়ে ওরা ষড়যন্ত্র করে জমিনের ক্ষমতাকে ওরা চিরস্থায়ী করতে চায়, কিন্তু আমি আল্লাহ তাআলা জানাই দিলাম বেশি দিন তাদের সময় আমি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন একজন হাসতে হাসতে একজন সুস্থ সবল মানুষকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে আসলেন, জাতিকে বুঝালেন ওনার হার্টের রোগ হয়েছে, অথচ একটা স্যালাইন দিলেন না, একটা আপনার অক্সিজেন লাগাইলেন না, আপনি আইসিইউতে নিলেন না, আপনি চিকিৎসার কোনো ব্যবস্থা করলেন না। একটা সুস্থ মানুষকে আপনি এই যে ইনজেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওনারা মনে করেছিল আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারে নাই, উনি 13 বছর আজকে জেলখানার ভিতরে তো থাকলে সমস্যা কি? তারা বলছে না, বন্দি সাঈদী মৃত্যু সাঈদের চাইতে বেশি মারাত্মক। ওরা মনে করছিল উনি বন্দি থাকলেও হয়তো কোনো না কোনো সময় বের হয়ে যেতে পারে, তাহলে আমাদের সমস্ত আপনার কারিগরি সব ফাঁস হয়ে যাবে, ওরা সে ভয় করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আল্লামা সাঈদী, যে আপনাকে ওরা শেষ করে দিতে চায়, বন্দি সাঈদীকে শেষ করে দিয়ে ওরা মনে করছিল তাদের ক্ষমতা পাকাপোক্ত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মৃত সেই শহীদ সাঈদী বন্দি সাঈদীর চাইতে 1000 গুণ বেশি ক্ষমতাশালী। ওনার এই ইন্তেকালের শাহাদাতের 1 বছর পূর্ণ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা দলবল সহ আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে আল্লাহ তাআলা পালাতে বাধ্য করেছেন। এটা আমার আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ওরা যে আপনার শাপলা চত্বরে নিরপরাধ হাজার হাজার মানুষকে ওরা হত্যা করেছে রাতে না দাঁড়ে, ওরা এরপরও তারা খুনের নেশা তাদের দমে যায় নাই। তারা হাজার হাজার ছাত্র জনতার উপরে তারা উপর থেকে হেলিকপ্টার থেকে তারা গুলি রেখে ফেলে তারা হাজার হাজার ছাত্র জনতাকে ওরা গণহত্যা চালিয়েছে। ওরা এই দেশকে কবজা করে রাখতে চাইছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদেরকে বেশি সময় দেয় নাই।